আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা জাভা অ্যান্ড কটলিন দুইটা আপনার মিক্সিং করে ইউজ করতে পারেন। তো এখানে আমি নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি এমপিটি অ্যাক্টিভিটি। তো তারপর প্রজেক্টের নেম দিয়ে দিচ্ছি জাভা অ্যান্ড কটলিন। আচ্ছা, এই পর্যন্ত থাকুক। এখানে আমি ল্যাঙ্গুয়েজ জাভা সিলেক্ট করছি আর মিনিমাম এসডিকে জেলিবিন দিয়ে দিচ্ছি। তারপর ফিনিশ করে দিচ্ছি। অবশ্যই গ্রেডলটা সিঙ্ক হবে, আমাদের অপেক্ষা করতে হবে। তো আমাদের প্রজেক্টটা মোটামুটি সিঙ্ক কমপ্লিট। আমি ডিজাইন ভিউতে চলে যাচ্ছি। ডিজাইন আচ্ছা, এখানে আমি প্রথম টেক্সট সাইজটা একটু বড় করে দিচ্ছি, 25 SP করে দিচ্ছি। টেক্সট কালার অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারি। তারপর এই টেক্সট ভিউ একটা আইডি দিয়ে দিতে পারি। তো আমি আইডিটা দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ আইডি। আর এখানে এটা রিমুভ করে দিচ্ছি। লেআউট মার্জিন টপ দিয়ে দিচ্ছি আমি 100 ডিপি। ওকে, এবার আমরা ডিজাইন ভিউ থেকে দুইটা বাটন নিয়ে নিচ্ছি, একটা আর একটা। তো বাটনগুলি আমি এটার নিচে দিব, তাই কনস্ট্যান্ট করে নিচ্ছি। তো কনস্ট্যান্ট করা খুবই ইজি, যে কোনোটার উপর সিলেক্ট করে তারপর প্রথম এই সাইডেরটা এই বাটন সাইডে লাগিয়ে দিবেন, তারপর এই সাইডেরটা এই সাইডের সাথে লাগিয়ে দিবেন, তারপর সবার উপরেরটা এটার নিচে লাগিয়ে দিবেন, তাহলে এটা নিচে চলে যাবে। তো এখন লেআউট মার্জিন ইউজ করতে পারেন টপ 25। তো সেম ভাবে এটাতে মার্জিন দিতে পারেন। তো আমি দুইটা বাটনের দুইটা আইডি দিব, তারপর যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিটিএন। তারপর এটাতে দিয়ে দিচ্ছি কটলিন বিটিএন। তো সেম ভাবে আমরা টেক্সটগুলি আচ্ছা কনস্ট্যান্ট আবার করে নিচ্ছি, যেহেতু আইডিগুলো আমি চেঞ্জ করে ফেলছি। তাই আবার কনস্ট্যান্ট করে নিতে পারি। তারপর দুইটা বাটনের আমি টেক্সট চেঞ্জ করে দিব, যেহেতু এখানে বাটন বাটন দেওয়া, আপনারা বুঝতে সমস্যা হতে পারে। একটাতে আমি কটলিন দিয়ে দিচ্ছি আর একটাতে জাভা দিয়ে দিচ্ছি। তো দুইটা আইডি কিন্তু ডিফারেন্ট, দুইটা টেক্সটও ডিফারেন্ট আর টেক্সট। তো আমি এখন ইনিশিয়ালাইজ করে দিব টেক্সট ভিউ যে আমরা নিচ্ছি, তো সেটার একটা ভেরিয়েবল টেক্সট ভিউ দিয়ে দিলাম। তো গ্লোবালি আমি ডিক্লেয়ার করে দিচ্ছি আমি বাটন নিয়েছি, একটা বাটন নাম দিয়ে দিচ্ছি জাভা বিটিএন, কমা দিয়ে আরেকটা হলো কটলিন বিটিএন। তারপর আমরা ফাইন্ড করে নিতে পারি। প্রথমে আমি টেক্সট ভিউটা ফাইন্ড করে নিচ্ছি, টেক্সট ভিউ আইডি ক্লোজ, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিলাম। আমরা এখন বাটনে ভেরিয়েবলগুলি দিয়ে দিচ্ছি চেঞ্জ করে, তারপর আইডিগুলো চেঞ্জ করে দিচ্ছি, জাভা বিটিএন আর একটা হলো কটলিন বিটিএন।
তো এবার এই দুইটার উপরে আমি লিসেন অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি জাভা বিটিএন সেট অন ক্লিক লিসেনার। তারপর কিভাবে লিসেনার অ্যাড করতে হয় অলরেডি আপনারা অনেকবার দেখছেন। তো আমি সেম কোড নিচে দিয়ে দিচ্ছি, আমি ভেরিয়েবলটা চেঞ্জ করে দিচ্ছি। এটা হলো, তো যখনই ইউজার এই জাভা বাটনে ক্লিক করবে তখনই তো এই অন ক্লিকের ভিতর চলে আসবে। এখন এখানে আমি একটা মেথড তৈরি করে নিতে পারি, যে কোনো কিছু দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রম জাভা। তো তারপর মেথড কিভাবে তৈরি করতে অলরেডি জানেন। আর এর ভিতরে আমি একটা প্যারামিটার পাস করতে চাচ্ছি, এই যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে টেক্সট ভিউ দিয়ে দিচ্ছি। তারপর রেড বই ক্লিক করে মেথডটা আমি এই অ্যাক্টিভিটিতে নিচে তৈরি করে নিচ্ছি। তো এখানে দেখেন এই মেথডের নেম অনুযায়ী আমাদের মেথডটা তৈরি হয়ে গেছে। এখন এখানে যে ভেরিয়েবলটা সেটাও যে কোনো কিছু হতে পারে, ধরেন আমি দিয়ে দিলাম মাই টেক্সট ভিউ, কোনো সমস্যা নেই। তো এখন এই মাই টেক্সট ভিউ দিয়ে তারপরে আমরা টেক্সট সেট করতে পারবো। এর ভিতর ডাবল কোটেশন দিয়ে যে কোনো কিছু লিখতে পারেন। তো আমি এই লেখাটাই দিয়ে দিচ্ছি। তো যখনই ইউজার এই জাভা বাটন ক্লিক করবে তখন তো এই মেথডের মাধ্যমে এখানে চলে আসবে। এখানে আসার পর এটাতে একটা জাস্ট টেক্সট সেট করে দিলাম, যে টেক্সট ভিউটা আমরা দিছি সেটাতে। সেই টেক্সট ভিউ ভেরিয়েবল কিন্তু আমি এটার ভিতরে দিয়ে দিছি, এই টেক্সট ভিউতেই তো আমরা টেক্সটটা সেট করব, এর ভিতরে তার জন্য দিয়ে দিয়েছি। তো এখন আমরা কটলিন বাটনে যখন ইউজার ক্লিক করবে তখন তো এই অন ক্লিক এটার ভিতর চলে আসবে। তো এইখানে আপনাদের যেহেতু এখানে জাভা কোডগুলি আপনারা করছেন, সেক্ষেত্রে এটার রিফ্যাক্টর করে আপনাদের বোঝার সুবিধার্থে দিয়ে দিতে পারেন মাই জাভা ক্লাস। তারপর রিফ্যাক্টর ক্লিক করলে কিন্তু এই মেইন অ্যাক্টিভিটিটা জাভা ক্লাসে রিফ্যাক্টর হয়ে যাবে। এটা শো করবে হলো প্রজেক্টটা যখন আবার নতুন করে সিঙ্ক করবেন তখনই এখানে শো করবে। তো আমরা এখন কটলিন ক্লাস তৈরি করব। নিউতে গিয়ে তারপর কটলিন ক্লাস ফাইল দিয়ে দিচ্ছি আমি এখানে মাই কটলিন ক্লাস, তারপর এন্টার দিয়ে দিচ্ছি। তো আমাদের কটলিন ক্লাস রেডি, বাট এখানে কনফিগার করতে বলে আমরা সেটা পরে দেখি। তো যখন কটলিন বাটন ক্লিক করবে তখন তো এই অন ক্লিকের ভিতর চলে আসবে। এখন এখানে আমি যে আমরা ক্লাসটা তৈরি করলাম মাই কটলিন ক্লাস, তো সেটার একটা অবজেক্ট তৈরি করে নিচ্ছি আমি, মাই কটলিন ক্লাস ইকুয়াল নিউ মাই কটলিন ক্লাস ক্লোজ। তারপরে হলো যে ভেরিয়েবলটা আমরা দিলাম কটলিন ক্লাসের, সরি এটা, তো সেটা দিয়ে তারপর একটা মেথড তৈরি করব আমরা। মেথডের নাম যে কোনো কিছু হতে পারে। আমি যে এখানে জাভার যে মেথডটা তৈরি করলাম সেমভাবে আমি কটলিনের জন্য আরেকটা মেথড তৈরি করব, যেহেতু আমি কটলিনের ক্লাসের ভিতরে এখনো মেথডটা তৈরি করি নাই যার জন্য এরর। তারপর ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে এর ভিতরে আপনারা কি করতে চাচ্ছেন সেই টেক্সট ভিউতে যেহেতু টেক্সট সেট করতে চাচ্ছেন ভিতরে দিয়ে দিবেন। তো তারপরে আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দেবে এসে এখানে রেড বল ক্লিক করে এক মেথডে চলে যাবেন। যেহেতু অলরেডি ক্লাসটা তৈরি করছেন এখানে সরাসরি চলে আসবে, এটা ইম্পোর্ট করে নেবেন অল্ট এন্টার দিয়ে। তো এইখানে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, এখানে যেভাবে আপনার মেথড নেমটা দিচ্ছেন হুবহু আপনাদের এখানে তৈরি হয়েছে অবশ্যই। এখানে কন্ট্রোল পেস্ট করে ধরে রেখে ক্লিক করলে কিন্তু এখানে আসবে।
তারপরে আমরা তো এইখানে আমি একটা ভেরিয়েবল তৈরি করব বেল দিকে, তারপর যে কোনো কিছু দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি মাই টেক্সট, তারপর এখানে স্ট্রিং দিয়ে, তারপর ডাবল কোটে ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে এটার ভিতরে একটা টেক্সট আমরা রেখে দিব। সেটা টেক্সট যে কোনো কিছু হতে পারে। আমরা যেহেতু টেক্সট ভিউতে বাটনে ক্লিক করার পর টেক্সটটা শো করাবো, দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রম কটলিন। তো এবার এই টেক্সটটা অটোমাইজ টেক্সটের ভিতরে আছে, এইটা আমরা এখন এই টেক্সট ভিউতে সেট করে দিব। তো আমি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ ডট টেক্সট ইকুয়াল আমাদের যে ভেরিয়েবলটা এখানে দিয়েছি মাই টেক্সট নামে, তো সেটা দিয়ে দিলাম। যখনই আপনারা কটলিনের অ্যাক্টিভিটি বা ক্লাস ইউজ করবেন, দুইটা তো প্রায় সেমই, তো তখনই আপনাদের কটলিনটা কনফিগার করে নিতে হবে। তো আপনারা টুলসে চলে যাবেন, কটলিন, তারপর এখানে এসে চেকিং করবেন যে আপনাদের প্লাগইনটা কি ইনস্টল আছে কিনা কটলিনের। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হয় মাঝে মাঝে চেকিং এর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাগইনটা আমার কিন্তু অলরেডি ইনস্টলড আছে। তো আপনারা যদি এখানে এরকম না দেখায় তাহলে আপনারা এখানে প্লাগইনস এখানে গিয়ে সার্চ করে ইনস্টল করে নিতে পারেন। এখানে কটলিন লিখে সার্চ করলেই চলে আসবে। আমার এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল লিস্টে কিন্তু অলরেডি আছে। তো এটা ক্লোজ করে দিচ্ছি। তো এইবার আমরা ফুললিভাবে কনফিগার করব, তার জন্য আবারও সেইখানে চলে যাচ্ছি। কনফিগার কটলিন ইন প্রজেক্ট সিলেক্ট করে দিলাম। তারপরে অলসো এইটা উপরটাও সিলেক্ট করতে পারেন, এইটাও সিলেক্ট করতে পারেন। যেটা ডিফল্ট অবস্থায় আছে সেটা আমি সিলেক্ট করে মোটামুটি অনেকটা সময় লোডিং এর পর তারপর আসলো। তো এখান থেকে আপনাদের যেই ভার্সনটা অলরেডি প্লাগইন ইনস্টল আছে সেই ভার্সনটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন। তারপরে আবার আপনাদের প্রজেক্টটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো তারপর একটা এরর চলে আসবে, তো সিম্পল এটা রিমুভ করে আবার সিঙ্ক করে নেবেন। তো এরপরে আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন আমরা প্রজেক্টটা রান করতে পারবো। আমাদের কনফিগার করার পরে কিন্তু 5-6টা লাইন আসে, অলরেডি আমরা আগের ভিডিওতে দেখছি এই লাইন। তারপর হলো যে এখানে দুইটা ডিপেন্ডেন্সি, তারপর এখানে একটা প্লাগইন। তো এই লাইনগুলি আসে। আমাদের রিয়েল ডিভাইসটা অলরেডি কানেক্ট করে নিয়েছি, একটু অপেক্ষা করতে হবে। অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে এবার রান করব। তো আপনারা কটলিন কনফিগার করার সময় ফার্স্ট টাইম অবশ্যই নেট কানেক্ট লাগবে। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে লঞ্চ হইল। এবার যখন আমি এই কটলিনে ক্লিক করব তখন হ্যালো ওয়ার্ল্ড টেক্সটের পরিবর্তে টেক্সট শো করতেছে হ্যালো ফ্রম কটলিন। তারপর যখন আমি জাভাতে ক্লিক করব দেখতে পাচ্ছেন কটলিনের পরিবর্তে টেক্সট শো করতেছে হ্যালো ফ্রম জাভা। তো এভাবে আপনারা কিন্তু কটলিনে ক্লাস জাভা প্রজেক্টেও ইউজ করতে পারবেন। তো এই ভিডিও আর লং করব না, এই পর্যন্তই। আশা করি আপনারা ডিটেইলি বুঝতে পারছেন। তো এইখানে যে আমি নিচে মেথড তৈরি করে টেক্সট শো করাইলাম, আপনারা চাইলে এইখানে সরাসরি টেক্সট ভিউতে টেক্সট সেট করে দিতে পারতেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কি দিছি। এভাবে আপনারা করতে পারতেন, টেক্সট সেট করতে পারবেন ডাবল কোটেশনের ভিতরে
এই যে টেক্সটটা দিয়েছেন কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি, তারপরে এখানে পেস্ট করে দিলাম। তো এটাও কিন্তু সেম কাজই করবে আর কি। তো ইনস্টল হচ্ছে, তো জাভাতে আমি ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন হ্যালো ফ্রম জাভা। তো এইভাবে নিচে যে মেথডটা আমরা জাভার তৈরি করছি সেমভাবে কিন্তু আমরা কটলিনের জন্য আরেকটা মেথড তৈরি করছিলাম, তো তাই মূলত এইভাবে দেখানো আর কি। তো আশা করি আপনারা ভিডিওটা থেকে উপকৃত হবেন। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলে এই ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ।